9 আগস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছেন অভয়ার মা বাবা। তৃণমূল কংগ্রেসকে বাদ দিয়ে সমস্ত দলকে আমন্ত্রণ জানিয়েছে এই নবান্ন অভিযানকে সর্বাত্মকভাবে সফল করার জন্য। বিজেপিও একইভাবে এই নবান্ন অভিযানকে সর্বাত্মক করার ডাক দিয়েছে। আর এদিকে রাজ্যের পুলিশ নবান্ন অভিযানকে আটকানোর প্রস্তুতি নিচ্ছে। সামনে 9 আগস্ট। গত বছর এই দিনে ধর্ষণ করে খুন করা হয় অভয়াকে। ওই দিনেই অরাজনৈতিক নবান্ন অভিযানের ডাক দিয়েছেন নিহত চিকিৎসকের মা বাবা। সেই অভিযানে যোগ দিতে আমন্ত্রণ জানানো হয় বিজেপিকে। রাজনীতির রং ছাড়া পথে নামার আশ্বাস দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক ভট্টাচার্যের কাছে বেশ কয়েকটি অভিযোগ করেছে অভয়ার পরিবার। নির্দিষ্ট জায়গায় সেই অভিযোগ তুলে ধরার আশ্বাস দিলেন শ্রমিক। এই আন্দোলন সর্বাত্মক হোক। মা বাবার যারা বক্তব্য এবং তারা যেগুলো তুলে ধরেছেন, আমরাও আমাদের সংশ্লিষ্ট মহলে জানাবো। বাবা মা কিছু কথাবার্তা বলেছেন, কিছু ডকুমেন্টস আমাদের দেখিয়েছেন এবং দিয়েছেন। কৌস্তব বাগচি আমাদের দলের পক্ষ থেকে ছিলেন, তিনিও একটি নোট প্রিপেয়ার করছেন, সেটা আমরা যথাযোগ্য জায়গায় পৌঁছব। একদিকে যখন নবান্ন অভিযানের প্রস্তুতি, অন্যদিকে যুদ্ধকালীন প্রস্তুতি কলকাতা পুলিশের। স্ট্যান্ড রোড, এমজি রোড ক্রসিং এ বসানো হবে স্টিলের ব্যারিকেড। ব্লক থাকবে খিদিরপুর এজেসি বোস রোড থেকে বিদ্যাসাগর সেতুতে ওঠার সবকটি রাস্তা। এর মধ্যেই এই পয়েন্টগুলি ঘুরে দেখেন লালবাজারের কর্তারা। অভয়ার মৃত্যুর প্রায় 1 বছর হতে চলল। এখনো অভয়ার ধর্ষণ ও খুনের ঘটনায় বহু প্রশ্নের উত্তর নেই। সিবিআই তদন্ত করছে বলেই কি আরজি করের ঘটনার দায় এড়াতে পারেন মমতা? আরজি করের সীমাহীন দুর্নীতি, তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ, অভয়ার বাবা মার যন্ত্রণা, সবকিছু থেকে দায় ছাড়া কি এতই সহজ? এভাবে প্রতিবাদের কণ্ঠ কি রোধ করা যাবে? রিপাবলিক বাংলা। প্রতিবাদ জানাচ্ছেন বিজেপির কর্মী সমর্থকরা। মাথায় হাওয়ায় চটি নিয়ে জল যন্ত্রণায় যে সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে, সেই দিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশি নেই। রোহিঙ্গাদের কি করে ভোট কেন্দ্রে নিয়ে যেতে হবে, এটাই এখন ওনাদের কাছে। এই যে 5 মাসের শিশুকন্যাটা হত্যা হলো, ঘরের হাঁটু জলে মারা গেল, আমরা ব্যথিত। 5 মাসের বাচ্চাকে তার নিজের বাড়ির জলেতে ডুবে মরে যেতে হয়েছে। আমরা বারংবার পৌরবিধাদেরকে জানিয়েছি, শুধু এই অঞ্চল নয়, সারা উত্তর দমদম জেলার রাস্তাঘাটের বেহাল অবস্থা। আমরা প্রতিজ্ঞা করছি বৃষ্টি বন্ধ হলেই রাস্তাঘাট 10 দিন প্রায় পেলে সব ঠিক হয়ে যাবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।